আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার স্পিকার মেজর হাফিজ তিনি বাংলাদেশ জামাত ইসলামের প্রশংসা করলেন। প্রিয় দর্শক, একটা অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের যারা এমপি রয়েছেন, প্রিয় দর্শক, সংসদের মধ্যে তারা এতটাই ডিসিপ্লিন যে স্পিকার মেজর হাফিজ তিনি নিজে প্রশংসা করতে বাধ্য হয়েছেন। প্রিয় দর্শক, চলেন সেই বক্তব্যটি আমরা দেখে আসি। জামাত ইসলামী আমার বিরুদ্ধে নির্বাচন করেছে, কিন্তু সংসদে দেখি তারা খুবই ডিসিপ্লিন। তারা পাশের লোকের সাথে কথা বলে না, নিয়ম কানুন মেনে চলে, ভদ্র আচরণ তাদের। আগেও বিরোধী দল দেখেছি, আমি 7টা সংসদ দেখলাম, এরা অনেক ভদ্র। শুধু একসময় আমাদের মিত্র ছিল, এখন ক্ষমতা যাওয়ার আশা হয়েছে, সেজন্য বিরোধী দল করছে। সকলের সাথে সদ্ভাব রেখে চলে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। যাদের ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসলে সত্য কখনো চাপা থাকে না, কারণ বীর মুক্তিযোদ্ধা স্পিকার মেজর হাফিজ তিনি দেখেছেন যে সংসদের মধ্যে জামাত ইসলামী যেভাবে ডিসিপ্লিন, একে অন্যের সঙ্গে তারা কথা বলে না, কোনো ঝামেলা করে না, এবং তারা নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু সবকিছু করে। কিন্তু অন্যদিকে কিন্তু বিএনপির যারা আছে তাদের বিষয়ে কিন্তু অলরেডি আপনারা দেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার, তাকে কিন্তু বারবার একটা ভিডিওতে আমরা দেখেছিলাম যে স্পিকার বারবার তাকে বসতে বলেছিল, কিন্তু তিনি বসেন নাই। অনেক চেঁচামেচি, অনেক ধরনের আনডিসিপ্লিন সেখানে রয়েছে, যার কারণে আজকে বীর মুক্তিযোদ্ধা স্পিকার মেজর হাফিজ তিনি কিন্তু বলতে বাধ্য হয়েছেন যে জামাত ইসলামী আমার বিরুদ্ধে নির্বাচন করেছে। কিন্তু সংসদে তারা এতটা ডিসিপ্লিন এবং তারা যে আইন কানুন এমন ভাবে মেনে চলেন, সেটা মানে তিনি বিমোহিত হয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, আমরা বীর মুক্তিযোদ্ধা স্পিকার মেজর হাফিজ স্যারকে বলতে চাই, শুধু সংসদের মধ্যে না, বাংলাদেশ জামাত ইসলামী আপনি জানেন যে তারা দেশের মধ্যেও ডিসিপ্লিন, দলের মধ্যেও ডিসিপ্লিন, এবং তারা একটি সুশৃঙ্খল সংগঠন, এটা স্বীকৃত। এটা সবাই বলবে। জামাতের যে চরম শত্রু সেও বলবে যে জামাত ইসলামী একটি আপনার সুশৃঙ্খল দল। আওয়ামী লীগ বলতো জামাতের সবচেয়ে বড় শত্রু ছিল, এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু ছিল জামাত। তারপরেও আওয়ামী লীগ স্বীকার করেছিল যে না, জামাত সুশৃঙ্খল সংগঠন। তো এভাবে আপনাদেরকেও স্বীকার করতে হবে। এবং আপনারা যদি দেখেন ভালো করে যে জামাত ইসলামী রাজনীতি করে, তাদের দলের মধ্যে কোনো ভাঙন নাই, দুজন কোনো প্রার্থী নাই, পদ লোভী নাই, কোনো শোডাউন নাই, পাল্টাপাল্টি আক্রমণ নাই, হামলা নাই, কোনো গ্যাঞ্জাম ফাসাদ নাই। হ্যাঁ, হালকা পাতলা যতটুকু যা হয় এটা এতেসাবের মধ্যে দিয়ে এটা সমাধান হয়ে যায়, এটা ভিতর দিয়েই সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু এটা প্রকাশ্যে আসে না, জনসমক্ষে আসে না। এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির। প্রিয় দর্শক, আমি যেটা মনে করি যে বাংলাদেশে যারা রাজনীতি করতেছে, কামড়াকামড়ি রাজনীতি, পদ পদবীর রাজনীতি, শোডাউনের রাজনীতি, মারামারি হামলা ভাঙচুরের রাজনীতি যারা করতেছেন, সন্ত্রাসী রাজনীতি যারা করতেছেন, আপনার আল্লাহর হস্তে বাংলাদেশকে যদি সামনে এগোতে চান, তাহলে এইসব রাজনীতি ছেড়ে দিয়ে জামাত ইসলামের পথ অনুসরণ করেন, জামাত ইসলামকে অনুসরণ করে রাজনীতি করেন। দেখবেন যে এই বাংলাদেশটা অল্প সময়ের মধ্যে পরিবর্তন ঘটে গিয়েছে। কি বলেন আপনারা? কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন।